আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সবচেয়ে সিকিউর এবং সম্পূর্ণ ফ্রিতে আপনি মাল্টিপল কারেন্সি কার্ড নিবেন, যেটার মাধ্যমে আমরা অনেকেই আছি বাংলাদেশে যে আপনাদের পাসপোর্ট না থাকার কারণে ব্যাংক থেকে আপনি ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারছেন না। তাদের জন্য এবং সবার জন্য, বিশেষ করে আমাদের ভিডিওগুলো প্রবাসীরা দেখে থাকেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ আগে একবার দেখে নেবেন। প্রথমেই আপনারা আমাদের লিঙ্ক থেকেও আপনারা সরাসরি চলে আসতে পারবেন, অথবা গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোরে গিয়ে রিডট পে নামে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপস ডাউনলোড করার পর প্রবেশ করব। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আগে একবার দেখে নেবেন, সম্পূর্ণ প্রসেসটি, তারপরে আপনি ট্রাই করবেন। প্রথমবার লগ ইন করার সময় কিছু পারমিশন চাবে, সেটা পারমিশন দিয়ে দিবেন। আমি যেই পারমিশন দিচ্ছি সেগুলো আপনারা দাগ দিয়েও দেখিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে প্রথমবার অ্যাকাউন্ট খুলতে হবে। সাইন আপ অপশনে টাচ করবেন, এখানে সাইন আপ অপশন আছে। আর এই কার্ডটি মাল্টিপল কারেন্সিতে আপনি ইউজ করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে। তো প্রথমবার আপনাকে আপনার জিমেল তো অবশ্যই আছে। আপনি জিমেল দিয়ে লগইন করে নিবেন। এখানে আপনার উপরে প্রথমেই আপনার জিমেলটি বসিয়ে দিবেন। এরপরে রেফারেল কোড, এটা অবশ্যই ব্যবহার করবেন। আপনি যদি রেফারেল কোড ব্যবহার না করেন, কারণ রেফারেল কোড ব্যবহার করে প্রথমবার খুললেই কিন্তু আপনি $5 বোনাস পেয়ে যাবেন। সেটা আপনি ইউজ করতে পারবেন। আমাদের রেফারেল কোডটি হচ্ছে এটা, আপনি এই করবেন। আর যারা সরাসরি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন, তাদের এখানে রেফারেল কোডটি দেওয়ার প্রয়োজন হবে না। যাই হোক, এই রেফারেল কোডটি ব্যবহার করবেন। আপনার ইমেল দিবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি হওয়ার পর নিচ থেকে নেক্সটে যাবেন। এরপর আপনার ইমেলে ওটিপি যাবে, ওটিপি দিয়ে নেক্সটে আমাদেরকে যেতে হবে। তো অলরেডি আমাদের ইমেলে ওটিপি চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই ইমেলে ওটিপি দেওয়ার পর নেক্সটে আমরা চলে আসলাম। এবার আপনাকে ৮ থেকে ৩২ ডিজিটের মধ্যে কিন্তু একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা, স্পেশাল ক্যারেক্টার বসিয়ে। পাসওয়ার্ডটা যদি মানে প্রপার হয়, প্রত্যেকটা দেখুন টিক চিহ্ন উঠে গিয়েছে। আমরা হোম পেজে চলে আসলাম পাসওয়ার্ড দেওয়ার পর। এবার দেখুন প্রথমেই কিন্তু আমরা $5 বোনাস পেয়ে গিয়েছি। উপরে দেখতে পেরেছেন $5 কিন্তু আমাদের অ্যাভেলেবেল ইউএসডি আছে। নিচ থেকে অ্যাপ্লাই অপশনেই টাচ করলেই এখানে আপনি তাদের ভার্চুয়াল এবং ফিজিক্যাল কার্ডগুলো দেখতে পারবেন। যাই হোক, আমাদের $5 এখন অ্যাভেলেবেল আছে। এটা কার্ড নেওয়ার পর আপনি ইউজ করতে পারবেন। এবার এখানে অ্যাপ্লাই অপশন আছে, অথবা নিচে কার্ড অপশনে যাইলে প্রথমবার আপনাকে ভেরিফিকেশন করতে হবে আপনার প্রপার ইনফরমেশন দিয়ে। এখানে ২ ধরনের আপনি কিন্তু কার্ড পেয়ে যাবেন, ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ড। ফিজিক্যাল কার্ড নিলে আপনি ইন্টারন্যাশনাল যেকোনো এটিএম থেকে টাকা উইথড্র করতে পারবেন। ফিজিক্যাল কার্ডের জন্য ১০০ ইউএসডি লাগবে। এটা শুধু জাস্ট প্রথমবার। এটা আপনার বাংলাদেশে থাকলেও আপনার ঠিকানায় চলে আসবে এবং এটা বিশ্বের যেকোনো এটিএম থেকে, ভিসা সাপোর্টেড যুক্ত এটিএম থেকেও টাকা উইথড্র করতে পারবেন। আর যারা বিশেষ করে ফেসবুক অ্যাড বা ইউটিউব অ্যাড অথবা অনলাইন পারচেজের জন্য কিনতে চান, তারা ভার্চুয়াল কার্ডগুলো নিলেই এনাফ। ভার্চুয়াল কার্ডের জন্য জাস্ট প্রথমবার আপনার $10 কাটবে। তবে আমাদের প্রোমো কোড ব্যবহার করে যদি এই কার্ডগুলো নেন, সেক্ষেত্রে আপনারা 20% ডিসকাউন্ট পাবেন। সেটা আমরা আপনাকে ভিডিওতে দেখিয়ে দেব একেবারে প্রমাণ হিসাবে। দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ডগুলো কিন্তু ফ্রি। এটা আপনার বাৎসরিক কোনো খরচ নেই। জাস্ট প্রথমবার $10 লাগবে। তাও আবার আমাদের প্রোমো কোড ব্যবহার করলে আপনি 20% ডিসকাউন্ট পাবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরির ভার্চুয়াল কার্ড আছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন। এবং আরেকটা বড় খুশির সংবাদ হচ্ছে, বর্তমানে একটি অফার চলছে। তাদের 3% ক্যাশব্যাক গুগল পে বা অ্যাপল পেতে এড করে যদি আপনি পেমেন্ট করেন, বাংলাদেশেও গুগল পে অলরেডি আছে। যারা ইন্টারন্যাশনাল মানে প্রবাসে আছেন বাংলাদেশিরা, তারা তো বিদেশে বিভিন্ন দেশে গুগল পে আছে, সেখানেও পেমেন্ট করতে পারবেন। যাই হোক, নিচ থেকে অ্যাপ্লাই ফর কার্ডে টাচ করার পর আপনাকে ভেরিফাই ইউর আইডেন্টি, ভেরিফাই নাও এখানে টাচ করতে হবে। এবার এখানে ফোন নাম্বারটি অবশ্যই বাংলাদেশী দিবেন। তাই এখানে প্রথমে কোডের উপরে টাচ করার পর আপনি বাংলাদেশ সিলেক্ট করে নিবেন। যারা প্রবাসে আছেন অনেকেরই রোমিং করা সিম আছে, অথবা বাংলাদেশী যেকোনো একটি নাম্বার ব্যবহার করে নিবেন। যারা দেশে আছেন, আপনার বাংলাদেশী নাম্বারটি এখানে 0 ছাড়া বাকি ১০ সংখ্যাটা বসিয়ে দিবেন। তো আমরা আমাদের নাম্বারটি এখানে দিয়ে দেব। নাম্বার দেওয়ার পর নেক্সটে যাব। নাম্বারটি আমরা দিয়ে দিচ্ছি। আপনি আপনার নাম্বার এখানে বসিয়ে দিবেন। নাম্বার বসানোর পর নেক্সটে
টাচ করলে ওটিপি আপনি ৩ টা মাধ্যমে নিতে পারবেন। এখানে দেখুন গেট কোড, এখানে টাচ করলে ৩ টা অপশন আসবে। এই নাম্বারে যদি WhatsApp থাকে বা Telegram থাকে অথবা সরাসরি এসএমএসও নিতে পারবেন। যদি এসএমএস এর সমস্যা হয় আপনারা WhatsApp এ নিবেন। WhatsApp এর উপরে টাচ করলে WhatsApp এ ওটিপি চলে আসবে। তো আমরা WhatsApp এ ওটিপি নিয়ে নিচ্ছি, দেখতে পেরেছেন অলরেডি অটোমেটিকভাবে ওটিপি চলে আসছে WhatsApp এ। ওটিপিটা দেওয়ার পর নেক্সট এ আমরা টাচ করব। এবার এখানে আপনার রিজনাল কান্ট্রি, আপনি বর্তমানে যে দেশে আছেন যদি প্রবাস থেকে আবেদন করেন সেই দেশ দেখাবে, কিন্তু এটা আপনি বাংলাদেশ সিলেক্ট করে নিবেন। আর যারা বাংলাদেশে আছেন তো অবশ্যই বাংলাদেশেই আপনি এই রিজনাল কান্ট্রি হিসেবে সিলেক্ট করে নিবেন। নিচ থেকে নেক্সট এ টাচ করবেন। আমরা কিন্তু সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি, তাই ভিডিওটি বড় হবে। ধৈর্য সহকারে আগে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন, এজন্য শুরুতেই বলেছি। এখানে ডকুমেন্টস টাইপ হিসাবে যাদের পাসপোর্ট আছে পাসপোর্ট ব্যবহার করতে পারবেন। আর এনআইডি কার্ড তো আছেই সবার, অথবা ড্রাইভিং লাইসেন্স। এই ৩ টা মাধ্যমেই কিন্তু আপনার আইডেন্টি ভেরিফাই করতে পারবেন। আমরা আইডি কার্ড দিয়ে দিলাম। এবার আইডি কার্ডের নাম, নাম্বার, নাম এবং ডেট অফ বার্থ এগুলো সঠিকভাবে আপনারা বসিয়ে দিবেন। সিকিউরিটি পারপাস এগুলো হাইড করে রেখেছি। নিচ থেকে নেক্সট এ আমাদেরকে টাচ করতে হবে। নেক্সট এ টাচ করার পর এবার আমাদেরকে সরাসরি আপনার যে আইডি কার্ডটা আছে সেটা ছবি তুলতে হবে এবং আপনার নিজের যার আইডি কার্ড তার লাইভ ছবি তুলতে হবে। আপনার নিজেরও যদি আপনি স্টুডেন্ট বা অনেকেরই আছে এখনো আইডি কার্ড হয় না, সেক্ষেত্রে আপনার ফ্যামিলির যেকোনো কারো নামেও কিন্তু খুলে ব্যবহার করতে পারবেন। আইডি কার্ডটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে। তাই নিচ থেকে স্টার্ট ভেরিফিকেশন এটাতে টাচ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ডকুমেন্টস সাবমিট করতে হবে এবং লাইভ ছবি তুলতে হবে। নিচ থেকে টার্মস এন্ড কন্ডিশনের সাথে এগ্রি করার পর কন্টিনিউতে যাবেন। এবার আই এগ্রি, আবারও টার্মস এন্ড কন্ডিশনের সাথে এগ্রি হবেন। এটাতে টাচ করার পর আপনাকে আপনার যে ইমেলটা ছিল, প্রথমে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেলটা এখানে দিয়ে কন্টিনিউতে টাচ করবেন। আপনার ইমেলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা আমাদের ওটিপিটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আবারও দেখুন নিচে টার্মস এন্ড কন্ডিশন আছে, এটাতে টাচ করার পর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এটাতে টাচ করবেন। এই ক্রিয়েট মাই অ্যাকাউন্টে টাচ করার পর এবার আপনার এনআইডি কার্ড বা যার এনআইডি কার্ড দিয়ে খুলবেন কন্টিনিউ উইথ ভেরিফিকেশন এটাতে টাচ করবেন। করার পর এবার আপনি যদি পাসপোর্ট দিয়ে খোলেন পাসপোর্ট সাথে রাখবেন। আর ড্রাইভিং লাইসেন্স দিয়ে করে থাকলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন, বা আইডি কার্ড দিয়ে করে থাকলে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড। তো আমরা আইডি কার্ডের উপরে টাচ করব, নিচ থেকে কন্টিনিউ, এখানে ক্যামেরার পারমিশন চাবে। ইউজিং দিস অ্যাপ প্রথমটা টাচ করে দিবেন। এরপরে আপনি একেবারে ক্লিয়ার জায়গায় থেকে সঠিকভাবে আইডি কার্ডের ছবিটা তুলে নিবেন। এখানে আমাদের ক্যামেরা ওপেন আছে। ক্যামেরা আইকনে টাচ করে সুন্দর করে একেবারে ক্লিয়ার করে আইডি কার্ডের ছবি তুলে নিবেন। যদি অস্পষ্ট থাকে রিডেবল ফটো এটাতে লাল অপশনটাতে টাচ করে আবার নতুন করে ছবি তুলে নিতে পারেন। আর যদি ঠিক থাকে ক্লিয়ার থাকে তাহলে ডকুমেন্টস ইজ রিডেবল এটা ব্ল্যাক আইকনে টাচ করে আপনারা প্রথম অংশটা আপলোড দিয়ে নেবেন। এবার ব্যাক সাইড বা পিছনের সাইডটা আবারও ছবি তুলতে হবে সেমভাবে। আমাদের এবারও স্পষ্ট আছে, তাই আমরা ডকুমেন্টস ইজ রিডেবল এটাতে টাচ করব। এটাতে টাচ করার পর আমাদের ব্যাক সাইডটাও আপলোড হচ্ছে, আপনারা দেখতে পেরেছেন। এটি আপলোড সম্পূর্ণ হলে আপনাকে লাইভ ছবি তুলতে হবে। আইডি কার্ড যার তারই ছবি তুলতে হবে। তাই স্পষ্ট যেখানে আছে আলো আছে, চশমা থাকলে খুলে ফেলবেন, টুপি থাকলে খুলে ফেলবেন। ফেসটা জাস্ট সামনে ধরে রাখলে অটোমেটিকভাবে আপনার ফেস নিয়ে নেবে, দেখতে পেরেছেন। তো ফেস স্ক্যান কমপ্লিট। এবার একটু অপেক্ষা করবেন, এখানে আপনাকে কিছুই করতে হবে না, এটা ভেরিফিকেশন হচ্ছে। দেখতে পাচ্ছেন কমপ্লিট ভেরিফিকেশন সাকসেসফুল। এবার আপনি এটা অটোমেটিকভাবেই কিন্তু এই অপশনে চলে আসবে। আপনাকে কোনোটা টাচ করতে হবে না। এখানে দেখতে পারবেন সমস্ত ডিটেইলস আপনার দেখাচ্ছে। নিচ থেকে কন্টিনিউতে টাচ করবেন। যদি সব ডকুমেন্টসগুলো ঠিক থাকে, এগুলো এডিট করার সুযোগ নেই কারণ সঠিকভাবেই এখানে চলে আসছে। কন্টিনিউতে টাচ করার পর এবার আপনাকে এখানে আপনার আইডি কার্ড অনুসারে এখানে ইংলিশে আপনার যে ঠিকানা আইডি কার্ডের পিছনে আছে সেটা তো অবশ্যই বাংলায় আছে। আপনারা ইংলিশে এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। এখানে বিশেষ করে যেগুলো সাথে স্টার, লাল স্টার আছে এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। প্রথমে রাস্তার নেম, এরপরে আপনার বিভাগ, সিটি, পোস্টাল কোড এগুলো আপনার আইডি কার্ড অনুসারে ইংলিশে বসিয়ে দিয়ে নিচ থেকে সেভে টাচ করবেন। এরপর আপনার এটা আইডেন্টি
দেখতে পারছেন এটা একটু সময় লাগবে। পেন্ডিং অবস্থায় আছে। এখানে পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন অলরেডি কমপ্লিট। আইডি ভেরিফিকেশন একটু সময় নিবে। আপনারা ওই যে নিচে একেবারে দেখুন রিটার্ন টু হোম এটাতে যাবেন। কারণ এখন কন্টিনিউ করা যাবে না। যদি এখানে ৩ টাই ভেরিফিকেশন কমপ্লিট দেখায় তাহলে কন্টিনিউতে আপনি টাচ করবেন। তো আমাদের আইডি ভেরিফিকেশনটা প্রসেসে আছে, তাই কিছুক্ষণ আপনাকে হাইস্ট হইতে পারে ৫-১০ মিনিট অপেক্ষা করতে হবে। তো আমরা রিটার্ন টু হোমে চলে আসলাম। রিটার্ন টু হোমে চলে আসার পর এখানে আরো কিছু ভেরিফিকেশন আছে, এডিশনাল ইনফো দিতে হবে। তাই আমরা এটাতে টাচ করব। এখানে যেই অপশনগুলো আছে প্রত্যেকটা আপনি নো তেই টাচ করে দিবেন। ইয়েস করার দরকার নেই। তো আমরা নো তেই দিয়ে দিচ্ছি এবং হচ্ছে এখানে এডিশনাল ভেরিফিকেশন এর মধ্যে আপনাকে সিগনেচার এখানে অ্যা টাচ করে বসিয়ে দিতে হবে। কোনো ছবি আপলোড আমরা যখন ভিডিওটি রেকর্ড করছি তখন ছবি আপলোডের স্ক্রিনে আপনি হাত ঘুরিয়ে সিগনেচার করে দিবেন। দেখা যাচ্ছে অনেক সময় ফিজিক্যাল বা এমন জায়গায় আপনার কার্ড পেমেন্ট করবেন কার্ডের ছবি দিয়ে, তখন অনেক সময় সিগনেচারের প্রয়োজন হয়। তো যাই হোক আপনি যেভাবে সিগনেচার করেন সেভাবে আপনি এখানে স্ক্রিনের উপরে লিখে নিবেন। দেখুন আমি স্ক্রিনের উপরে এভাবে লিখছি। জাস্ট একটা আপনারটা আপনি সঠিকভাবে সিগনেচার দিয়ে দিবেন। তো আমরা আমাদের সঠিক সিগনেচারটা দিয়ে নিচ থেকে কন্টিনিউতে টাচ করব। যেভাবে আমরা সবসময় সিগনেচার করি। সিগনেচার দেওয়ার পর নিচ থেকে সাবমিটে টাচ করবেন। টাচ করার পর এখানে আই এগ্রির উপরে টাচ করার পর কমপ্লিটে টাচ করে দিলেই হবে। এটা আবারও কিছুক্ষণ সময় নিবে। দেখতে পারছেন সর্বোচ্চ ২ ঘন্টা। ২ ঘন্টা লাগে না। এটা ভেরিফিকেশন আপনারা আবারও হোম পেজে চলে আসবেন। এরপর উপরে দেখুন প্রোফাইল অপশন আছে। সেখানে টাচ করার পর আপনার এই ১ম এই আপনার ইউজারের এখানে টাচ করবেন। আমি লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে দেখুন আরো কিছু আমাদের ইনফরমেশন বাকি আছে। তাই এটাতে টাচ করলে আপনার আবারও একটি পেজ ওপেন হবে। এখানে আরো কিছু ইনফরমেশন দিতে হবে। আপনি আ বর্তমানে কোন ধরনের জব করেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আপনার ক্যাটেগরির সাথে যেটা পড়ে যেকোনো একটা এখানে সিলেক্ট করে দিলেই হবে। তো আমরা আমাদের জবটা সিলেক্ট করে দিলাম। এরপরে আপনি আ সোর্স অফ ইনকাম আ সেটা আপনার যেই ইনকামটা করেন সেটা কিসের থেকে আসে? এখানে বিভিন্ন ক্যাটেগরি আছে। আপনার যদি আপনি জব করে থাকেন, জব দিয়ে থাকেন শুরুতে তাহলে সেক্ষেত্রে সেলারি দিতে পারেন। নিচ থেকে কন্টিনিউ তে টাচ করবেন। এবার আপনি মান্থলি ইনকাম কত টাকা করেন, কত ডলার আরকি এখানে ডলার হিসাব $৫,০০০ হইলে $৫,০০০ই রাখবেন। ৫,০০০ পর্যন্ত বা ৫,০০০ থেকে ২৫,০০০ যেই পরিমাণ ডলার হিসাবে আপনি করেন সেটা দিয়ে দিবেন। কত টাকা ট্রানজেকশন করতে পারেন সেটাও দিয়ে দিবেন। এবার হচ্ছে আপনার এই অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্য কি ডেইলি ইউজের জন্য, পেমেন্ট করার জন্য নাকি ট্রাভেল করার জন্য বা নাকি আপনার ফ্যামিলি রেমিটেন্স রিসিভ করার জন্য? যেই পারপাস আপনি অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন যেকোনো একটা সিলেক্ট করে দিলেই হবে। তো আমি বিল পেমেন্ট বা ডেইলি ইউজের জন্য দেখতে পারছেন আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা ২০০ পয়েন্টও পেয়ে গিয়েছি এই ফুল প্রোফাইলটা কমপ্লিট করার কারণে। আপনি যখনই এটা দিয়ে এই কার্ড দিয়ে পেমেন্ট করবেন বিভিন্ন পয়েন্ট পাইতে থাকবেন আপনি। আর এই পয়েন্ট দিয়েও কিন্তু বিভিন্ন গেজেট আপনি পারচেজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। কত ধরনের সুযোগ বা বিভিন্ন Amazon বা AliExpress এর বিভিন্ন প্রোমো কোড কিনতে পারবেন। যাই হোক সেগুলো অন্য সাবজেক্ট। এখন কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা বা প্রোফাইলটা সম্পূর্ণ ওকে আছে। এখন আমরা চাইলে কার্ডের জন্য এপ্লাই করতে পারবো। তবে কার্ডের জন্য এপ্লাই করতে হলে আমরা শুরুতেই আপনাদেরকে বলেছি এখানে কন্টিনিউ উপরে আছে অথবা নিচে কার্ড সেকশনে যেতে হবে। এখানে যে $৫ আছে সেটা কার্ড পাওয়ার পর আপনি ইউজ করতে পারবেন। তবে কার্ড নেওয়ার জন্য এখানে যদি ভার্চুয়াল কার্ড নেন আপনাকে $১০ লাগবে। তবে আপনারা আমাদের প্রোমো কোডটি যেটা শুরুতে আমরা বলেছি, প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি কিন্তু মাত্র $৮ দিয়ে নিতে পারবেন। এই কার্ডটা কিন্তু ৫ বছরের জন্য ভার্চুয়াল কার্ড ফ্রিতে পাবেন। তো আমাদের যারা ভার্চুয়াল কার্ড নিবেন এই ফিন TS0 আর যারা ফিজিক্যাল কার্ড নিবেন শুধু লাস্টে 00 লাগিয়ে দিবেন। সেটা আমরা ফিজিক্যালি লাস্টে দেখাচ্ছি। এছাড়াও দেখতে পারছেন আপনারা এখানে বর্তমানে ৩% ক্যাশব্যাক যদি Apple Pay বা Google Pay এর মাধ্যমে এই কার্ড দিয়ে পেমেন্ট করেন, আপনারা পাবেন ভার্চুয়াল কার্ড যারা নিবেন।
আর কার্ড নেওয়ার আগে আপনি কিভাবে ডিপোজিট করবেন, এখানে শুরুতেই আছে ডিপোজিট। ডিপোজিটে টাচ করলে এখানে বিভিন্ন ইয়ার মাধ্যমে ক্রিপ্টোর মাধ্যমেও ডিপোজিট করতে পারবেন। তবে এগুলো তো সবার কাছে নাই। অথবা আপনার যেকোনো দেশের, আপনি যদি বিদেশে থাকেন ওই দেশের ব্যাংকের কার্ডের থেকেও আপনি ডিপোজিট করতে পারবেন। আর এগুলো সবচেয়ে আমি বাদেই দিলাম। একেবারে সহজ মাধ্যম হচ্ছে আপনি বাংলাদেশে বিকাশ, নগদ বা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও ডিপোজিট করতে পারবেন। তো যাদের ক্রিপ্টো আছে তারা ক্রিপ্টোর মাধ্যমে ডিপোজিট করে নিবেন, এতে আপনি সাশ্রয়ী হবে। আর যদি আপনি এই ধরনের কোনো হ্যাসেলে না যাইতে চান বা এই প্রসেসগুলো না থাকে, আপনি মোর অপশনে আসার পর এই যে P2P, এই P2P-র উপরে টাচ করবেন। মোর অপশনে আবারও দেখাচ্ছি, মোর অপশনে টাচ করলে নিচের দিকে দেখুন এই P2P অপশনটা আছে। এখান থেকে মানে বিভিন্ন এজেন্টের মাধ্যমে আপনি পেমেন্টটা কিন্তু বিকাশে করতে পারবেন। এখানে আপনি অবশ্যই কার্ড নেওয়ার আগে আপনি ডলার এড করে নিবেন। তো আমরা ইউএসডিতে নিব। ইউএসডি সিলেক্ট করে নিবেন কারেন্সি ১ম এ। এরপরে আপনি বিডিটি ধরুন ৳১৫০০ ডিপোজিট করবেন। ৳১৫০০ য় কত আসবে? ১ ইউএসডিতে আপনি ৳১২৩.৬০। এটা কারেন্সি যেকোনো টাইমে মানে উঠানামা করবে। ধরুন আপনি ৳১৫০০ এড করবেন, আপনি ১২.১৩ ইউএসডি তাদের এখানে কনভার্ট হিসেবে পাবেন। এখানে কিন্তু সার্ভিস চার্জ আছে এড করার ক্ষেত্রে। সিলেক্ট পেমেন্টে টাচ করবেন। এখানে দেখুন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, রকেট, উপায় সবগুলো মোটামুটি অনেকগুলো ওয়ালেটের মাধ্যমে। আর এখানে কিন্তু রেটটা দেখাচ্ছে ৳১৫২ টোটাল পড়বে। কারণ এটা আপনি কিন্তু একজন এজেন্ট থেকে নিচ্ছেন। তো আপনার এই ৳১৫০০ এখানে দেখতে পাচ্ছেন $৯.৮৬ আপনি পাবেন। তো এটা মোটামুটি খারাপ না। যাদের ডুয়াল কারেন্সি কার্ড নাই, এভাবে আপনারা যদি বিকাশে পেমেন্ট করেন, নিচে পে অর্ডারে টাচ করবেন। এরপরে পে অর্ডারে গিয়ে এরপরে তাদের হইতে পারে বিকাশ নাম্বার দিবে। যদি আপনারা চান বিস্তারিত কিভাবে বিকাশ থেকে বা নগদ থেকে পেমেন্ট করবেন, আমরা আলাদা ভিডিও দিয়ে দিব। আপনারা এই ইয়াটা করে নিতে পারবেন বা অথবা এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে সরাসরি কিছুক্ষণের মধ্যেই আপনি আ লোড নিতে পারবেন। তো অলরেডি আমাদের ধরুন আপনার টাকা লোড করা হয়ে গিয়েছে। বিকাশের মাধ্যমে বা যেকোনো মাধ্যমে করেছেন। এরপরে কার্ডের অপশনে আসবেন। কার্ড এপ্লাই করার জন্য এপ্লাই ফর কার্ডে টাচ করবেন। এখানে আপনাদেরকে প্রমাণ হিসেবে দেখাচ্ছি। আপনি যেই কার্ড নিবেন সেটা সিলেক্ট করে নিবেন। সেটার উপরে আগে রাখবেন। আমি ধরুন ব্ল্যাকটাই নিবো। এপ্লাই ফর কার্ডে টাচ করলে $১০ আপনার থাকতে হবে কিন্তু। $৫ যেটা আছে এটা শুরুতেই বলেছি, সেটা আপনি কার্ড নেওয়ার পর খরচ করতে পারবেন। তো এখানে দেখুন প্রোমো কোড নামে একটি অপশন আছে। ১ম এ বিলিং অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। আপনার অ্যাড্রেসটা যেভাবে শুরুতে লিখেছিলেন, আ এই যে এডিট আইকনে ভার্চুয়াল কার্ডের নিচে এডিট আইকন আছে, সেখান থেকে অ্যাড্রেসটা সিলেক্ট করে নিবেন বা টাইপ করে নিবেন ম্যানুয়ালি। এরপরে প্রোমো কোডটা FI, এগুলো সব বড় হাতের FINTH0, যারা ভার্চুয়াল কার্ড নিবেন এই প্রোমো কোডটা ব্যবহার করবেন। দেখেন নিচে কিন্তু $১০ থেকে মানে 20% ক্যাশব্যাক। আপনি মাত্র $৮ আপনার খরচ হবে। তো আপনি আর যারা ফিজিক্যাল কার্ড নিবেন, উপরে দেখুন ফিজিক্যাল কার্ডের উপরে একটাই বর্তমানে কার্ড আছে। ভবিষ্যতে হইতে পারে আরও কার্ড আসবে। ফিজিক্যাল কার্ড নিলে নিচে এপ্লাই ফর, এখানে আপনার $১০০ লাগবে। আর ফিজিক্যাল কার্ড নিলে সুবিধা হচ্ছে আপনি এটিএম থেকেও টাকা উইথড্র করতে পারবেন। প্রোমো কোড এখানে যদি আপনি আমাদের যে ফিজিক্যাল কার্ডের প্রোমো কোডটা আছে সেম FINTH, ঠিক আছে? এরপরে 00 এটা ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন 20% ডিসকাউন্টে আপনি মাত্র $৮০ এ ফিজিক্যাল কার্ডটা নিতে পারবেন। তো আপনারা অবশ্যই ১ম এ খোলার সময় আমাদের প্রোমো কোড ব্যবহার করবেন। কার্ডের সময়ও আমাদের প্রোমো কোড ব্যবহার করবেন। এতে আপনার ২ টা লাভই কিন্তু হবে। তো আশা করি আমাদের প্রোমো কোড ডেসক্রিপশনে বা যারা Facebook থেকে দেখছেন Facebook-এ আমরা দিয়ে দেব। আমরা কার্ড নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পারছেন কার্ড অপশনে গেলেই কার্ডটা আপনি দেখতে পারবেন। আপনি চাইলে Google ওয়ালেটে বা Google Pay-তে এড করে নিতে পারবেন। এখানে টাচ করলে অথবা ম্যানুয়ালিও Google Pay-তে গিয়ে টাচ করতে পারবেন। এইখান থেকেও সরাসরি যেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কন্টিনিউ-তে টাচ করবেন। এরপরে Google Pay দিয়া আপনি যেকোনো সরাসরি বিভিন্ন শপে গিয়েও কিন্তু বাংলাদেশে হোক, ইন্টারন্যাশনালি হোক, আপনি পেমেন্ট করতে পারবেন POS মেশিনে। এটা তো হচ্ছে মানে পেমেন্ট করার মানে কোনো কিছু কেনাকাটার জন্য Google ওয়ালেটে বা Apple Pay-তে এড করে নিবেন। ভিউ কার্ডে গেলে আপনার কার্ডের ডিটেইলস দেখতে পারবেন। যখন অনলাইনে পেমেন্ট করবেন কার্ডের ডিটেইলসের প্রয়োজন হবে। এই ভিউ কার্ডে গেলে আপনার ফেস আইডি অথবা টাচ আইডির মাধ্যমে POS অপশনে টাচ করলে আপনার এই কার্ডটা সাময়িকভাবে মানে
ব্লক করা থাকবে। আবার আনপজ করলে আপনি তখন ইউজ করতে পারবেন। এটা সিকিউরিটি পারপাস আপনারা এটা করতে পারেন। এরপর আছে লিমিট। লিমিট এখানে $1,00,000 দেওয়া আছে। আপনি চাইলে কমিয়েও রাখতে পারেন। $100 করতে পারেন অথবা $200, $500। তাহলে আপনার অতিরিক্ত টাকা থাকলে এটা হ্যাক হওয়ার চান্স থাকবে না। সেটিংস এ গেলে আরো গুরুত্বপূর্ণ সেটিংস আছে। এখানে দেখতে পাচ্ছেন কার্ড ডিলিট করে নিতে পারবেন। ডিলিট করার কোনো দরকার নেই। কার্ড সিকিউরিটিতে যাওয়ার পর অনলাইন ট্রান্সেকশনটা আপনি এটা চাইলে সবসময় অফ করে রাখতে পারেন। এতে আপনার কার্ডের সিকিউরিটি থাকবে। এবং আপনি চাইলে যেকোনো কারেন্সি এড না করে শুধু নির্দিষ্ট কিছু কারেন্সিও এড করে রাখতে পারবেন। দেখা গেছে আপনি বাংলা কারেন্সি অফ করে রাখলেন, তখন বাংলাতে আর পেমেন্ট করতে পারবেন না। বাংলাদেশের কোনো ওয়েবসাইটে যেগুলো ইন্টারন্যাশনাল কার্ড সাপোর্ট করে। তো দর্শক এছাড়াও আপনাদের যেকোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটি আপনার উপকার হবে আপনাদের ক্ষেত্রে। আর বিশেষ করে যারা প্রবাসে যাবেন বা অলরেডি প্রবাসে আছেন, সিম কার্ড রোমিং চালু করার জন্য, ব্যাংকিং ওটিপির জন্য বা বিকাশ নগদ ব্যবহার করার জন্য স্ক্রিনে দেওয়া WhatsApp এ আমাদের সাথে যোগাযোগ করবেন। রেফারেল কোডগুলো নেওয়ার জন্য আমাদের WhatsApp এও সরাসরি যোগাযোগ করতে পারেন বা এছাড়াও আমরা ডেসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দেব। সেখান থেকে আপনারা দেখে এই কার্ডগুলো ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। আর আপনারা DNS সার্ভার আমাদের থেকে নিতে পারেন যারা প্রবাসে আছেন বিকাশ অ্যাপস ব্যবহার করার জন্য। এছাড়াও বিলিয়ন্টের রিচার্জ আমাদের থেকে নিলে আপনারা 10% ক্যাশব্যাক আমাদের থেকে পেয়ে যাবেন।